মালয়েশিয়ায় মাংসের ফ্যাক্টরিতে অভিযানে বাংলাদেশি সহ গ্রেফতার ৪৪। মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বৈধ হওয়ার সুযোগ দিচ্ছে এমন সংবাদের মধ্যে অভিযানে গ্রেফতার করা হলো বাংলাদেশি সহ ৪৪ জনকে, যার মধ্যে ৩০ জন বাংলাদেশি বলে অভিবাসন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে। গতকাল ৩ এপ্রিল বুধবার স্থানীয় সময় বিকাল ৪টার দিকে বাতু মুকিম সেলাঙ্গার ইন্ডাস্ট্রিয়াল এলাকায় কুয়ালালামপুর ইমিগ্রেশন প্রধানের নেতৃত্বে মাংস প্রসেসিং ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করে বাংলাদেশি সহ ৪৪ জনকে আটক করে। গ্রেপ্তারকৃতদের মধ্যে বাংলাদেশি ৩০ জন, বাকিরা ইন্দোনেশিয়া এবং পাকিস্তানি নাগরিক। আটককৃতদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইনে ৫৫ বি, ৫৫ ই, ৩৯ বি ধারায় গ্রেফতার করা হয়। মালয়েশিয়া সরকার একাধিকবার দেশটিতে অবৈধভাবে বসবাসরত শ্রমিকদের বৈধ হওয়ার সুযোগ দিলেও এখনও হাজার হাজার শ্রমিক বৈধ হতে পারেননি। এ সকল অবৈধ শ্রমিকের ভাগ্য নির্ধারণে আজ বৃহস্পতিবার বৈঠকে বসছেন নীতি নির্ধারকরা। ফলে দেশটিতে কর্মরত বিভিন্ন দেশের শ্রমিকদের ভাগ্যে আসলে কি ঘটতে পারে তা নির্ধারণ হতে পারে, এ নিয়ে কমিউনিটির মধ্যে চলছে গুঞ্জন। কমিউনিটি নেতারা বলছেন, বিপদগ্রস্ত বাংলাদেশিদের পাশে সবার আগে বাংলাদেশ সরকারকেই এগিয়ে আসতে হবে। দেশটিতে চলমান সংকটে সরকারি বেসরকারি পর্যায়ে কারো বসে থাকার সুযোগ নেই। এছাড়া গ্রেফতার হওয়া বাংলাদেশিদের মুক্তি এবং কাগজপত্রহীন সকল বাংলাদেশির সহজ শর্তে বৈধ করে নেওয়ার আহ্বান জানিয়েছেন কমিউনিটি নেতারা। হাই কমিশনের সংশ্লিষ্টরা বলছেন, যারা প্রতারণার শিকার হয়েছেন এবং অবৈধদের বৈধতার আওতায় নিয়ে আসতে দেশটির সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। অবৈধদের বৈধ করার জন্য আজ মিটিং হওয়ার কথা থাকলেও কি হয়েছে তাই রিপোর্ট লেখা পর্যন্ত এখনো জানা যায়নি।